আমি আবার ফেসবুকে যাই। এই পর্যন্ত আমাদের গেছে হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনটা আমি দেখাইছি। এবার এনগেজমেন্ট ক্যাম্পেইন, এটা দেখেন এখানে এনগেজমেন্ট অ্যাড ব্যবহার করা হয় মানুষের ইন্ট্রোডাকশন বাড়ানোর জন্য। অর্থাৎ আপনার অ্যাড বা পোস্টে যেন বেশি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, ভিডিও ভিউ, মেসেজ আসে। সহজভাবে বললে এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো এনগেজমেন্ট, সোশ্যাল মিডিয়া প্রুফ তৈরি করা। তাহলে আমরা এনগেজমেন্টটা এখন দেখি। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাড মেসেঞ্জার। তারপরে এখান থেকে অ্যাডটা সিলেক্ট করে নিব, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। দেখেন আগের দুইটা আমাদের এখানে আছে। প্রথমটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, দ্বিতীয়টা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। এবার তারপরে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমাদের হবে এখানে হবে কি এঙ্গেজমেন্ট। এখান থেকে এঙ্গেজমেন্ট, কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউ। এখানে যেমন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তো ক্যাম্পেইনের নাম কি? ক্যাম্পেইনের নাম হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখানে দিয়ে দিলাম কোন পেজের জন্য, ডেইলি সেল বিডির জন্য আমরা এটা করলাম। এটা কপি করে রাখে দিলাম, রাখে দিতে পারি বা এখানে আবার কপি করি এই পেজে বসাই দিই। তারপরে তিনটা পেজে কাজ করবো আর কি, একটা একটা করে। এটাতে বসাই দিলাম, এটাতেও বসাই দিই। তাহলে প্রথমটাতে আসি। প্রথমটাতে আসার পরে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্ট থাকবে। এখানে অ্যাড সেট বাজেট থাকবে, যেভাবে আছে সবগুলো ঠিক আছে। নেক্সট, এখানে মেসেজ থাকবে, এখানে থাকবে মেসেজ, ঠিক আছে। এখানে পেজটা সিলেক্ট করা থাকবে। এখানে হোয়াটসঅ্যাপ দিলে দিলাম, ইনস্টাগ্রাম দিলে কানেক্ট প্রোফাইল, ইনস্টাগ্রামের সাথে প্রোফাইলটা কানেক্ট করে নিতে হবে। আর এখানে যেটা আছে ঠিক এটাই থাকবে। পারফরমেন্স গোল যেটা, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর বাজেট সম্পর্কে তো আমরা জানছি, বেশিরভাগ ক্ষেত্রে ডেইলি বাজেটে কাজ করব। আমি এখানে $5 দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে নিচে লোকেশন বাংলাদেশ, এটা আমরা জানি কিভাবে লোকেশন সেট আপ করে। তারপরে এখান থেকে অডিয়েন্স, অডিয়েন্স থেকে এখানে বয়সটা সিলেক্ট করে দিব। বয়স সম্পর্কে বা অডিয়েন্স সম্পর্কে যদি আমরা না জানি তাহলে চ্যাটজিপিটির হেল্প নিব। দিয়ে দিলাম 22, এখানে দিয়ে দিলাম 60। আর এখানে হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং, যেটা এটা মিস করা যাবে না, এখানে বসাইতেই হবে। আমি দিলাম হেডফোন, দিলাম, এই আসলো, এটা দিয়ে দিলাম। হেডফোনের আন্ডারে যা আসে সব দিয়ে দিবেন, যতগুলা দেওয়া যায় এটা দিয়ে দিবেন, যেটা মিলে আর কি, না মিললে দিবেন না। এগুলো দেওয়ার পরে এবার কাজ ঠিক আছে, এখানে কাজ শেষ। এবার আমরা এখান থেকে নেক্সট, নেক্সট থেকে এখানে অ্যাড নেম তো দিয়ে দিলাম, পেজ সিলেক্ট করে দিলাম। তারপরে ক্রিয়েট অ্যাড থাকবে এখানে। তারপরে এখানে সিঙ্গেল ইমেজ এন্ড ভিডিও থাকবে। এখান থেকে ক্রিয়েট, ক্রিয়েট থেকে যদি ভিডিও দিই তাহলে ভিডিও, আমি
ভিডিও দিলাম, তারপরে আপলোড, সেখান থেকে দেখি ভিডিও আছে কিনা, অডিও, এই ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে হবে 100% আপলোড হওয়ার পরে নেক্সট, নেক্সট, এখানে এটা দিয়ে দিবেন, দেওয়ার পর আবার নেক্সট, দেওয়ার পরে প্রাইমারি টেক্সটটা তো নিতে পারবেন, আমি আবার দেখাই দিই না নিতে পারলে কিভাবে নেবেন। প্রাইমারি টেক্সট চলে যাবেন চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখান থেকে প্রাইমারি টেক্সটটা কপি করবেন, এখানে যাওয়ার পরে প্লাস চিহ্নতে দিয়ে পিকচারটা আপলোড করে দিবেন। পিকচারটা আপলোড করে দিলাম, এখানে লিখে দিলাম প্রাইমারি টেক্সট মি, এখন প্রাইমারি টেক্সট কিন্তু দিয়ে দিবে। এবার এখান থেকে সুন্দর করে প্রাইমারি টেক্সটটা নেন, এতটুকু নিলাম, নেওয়ার পরে এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। প্রাইমারি টেক্সট দেওয়া হয়েছে, আবার ডেসক্রিপশনটা কপি করেন, করার পরে এখানে আসেন, আসার পরে এখানে আবার বসাই দেন, তাহলে ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখে দিবে। লেখা হয়ে গেছে, আচ্ছা এতটুকু দিলেই যথেষ্ট। হেডলাইন আর হচ্ছে কল টু অ্যাকশন, এই দুটাতে দেওয়ার দরকার নাই। তারপরে নেক্সট, এখান থেকে ডান করে দেন, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে, আর কোনো কিছু করার দরকার নাই। আরগুলো তো আগে দেখাইলাম, একবার আবার প্রথম থেকে দেখে নিবেন। 3টা লেভেল তো, ক্যাম্পেইন লেভেল দেখে নিবেন যে আপনার ক্যাম্পেইন লেভেলে কোনো সমস্যা আছে কিনা, ভালোভাবে দেখার পরে পাবলিশ দিবেন। যা যা দিলাম সবকিছু এখানে ঠিক আছে। তারপরে দেওয়ার পরে এই পাবলিশ দিয়ে দিবে। ওই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে এখান থেকে পাবলিশ হবে, এর আগে পাবলিশ হবে না।